এবছরের মাদার্স ডেতে এটা ছিল আমার সেরা প্রাপ্তি। জীবনে কারোর ফার্স্ট প্রায়োরিটি হতে পারা ভীষণই ভাগ্যের ব্যাপার। আর এই ছোট্ট মানুষটার পুরো জীবনটা জুড়েই আমি। তাই নিজেকে ভীষণই লাকি মনে হয়। সকাল, সকাল মেহুকে তৈরি করে স্কুলে দিয়ে এসে আবার নিজে বাড়িতে তাড়াহুড়ো করে এসে তৈরি হয়ে আবার যাওয়া। কারণ স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন হবে। আর তারই প্রস্তুতি পর্ব চলছে। সবাইকে একটা নির্দিষ্ট থিমে একটা কার্ড বানাতে বলা হয়েছিল। তাই আগের দিন রাতেই কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম। মেঘু জেগে থাকলে বুঝতেই পারছো কাজটা করা কতটা কঠিন হতো। তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সকাল, সকাল ঘুম থেকে উঠে ওকে রেডি করতে গিয়ে এদিকে একেবারেই সময় দিতে পারতাম না। তাই আগের দিন রাতে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম। তারপরে সকাল, সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর স্কুলে ঢুকতেই মেহুর হাতের গোলাপ পেয়ে আমি তো পুরো অবাক। এই ১ম আমার মেয়ে আমার জন্য নিজের হাতে কার্ড বানাচ্ছে। এই সেলিব্রেশনটা কিন্তু শুধুমাত্র পালন করার জন্য নয়, বরং ছোটবেলা থেকেই যেন তারা মায়ের প্রতি ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতার মূল্য বুঝতে পারে সেই জন্য। ওরা একটু, একটু করে অনুভব করতে শেখে মা তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে এই সুন্দর মুহূর্তগুলোই ভবিষ্যতে ওদেরকে আরো সংবেদনশীল আর ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে। শুধুমাত্র আমি আর মেহু নয়, বাকি বাচ্চারাও তাদের মায়ের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারলো আজকের এই বিশেষ দিনটার জন্য। সারা জীবনের জন্য আরো একটা সুন্দর মুহূর্ত স্মৃতির পাতায় যোগ করে নিলাম। আর আজকের এই কাজটা করতে পেরে আমার এই ছোট্ট মেহুরানি কিন্তু ভীষণ খুশি। আর কাজ শেষে সবটা আবার গুছিয়ে রাখার পালা। বেশি কিছু না, জীবনে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই থেকে যাক আনন্দ হয়ে। আজকে যখন মেহু নিজের হাতে গুটি গুটি পায়ে কাঠটা নিয়ে আমার দিকে এগিয়ে এলো, আমি তখন সত্যি অনুভব করতে পারছিলাম যে পা হওয়ার সবচেয়ে বড় আনন্দ এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোতেই লুকিয়ে থাকে। তবে আজকে এই সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্তের সাথে কিন্তু দুষ্টু মুহূর্তগুলোও ছিল, সেগুলো ক্যাপচার করে উঠতে পারিনি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা দিন। আজকের এই বিশেষ দিনে বিশেষভাবে এটাই চাওয়ার, পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক, সুস্থ থাকুক।